মা কি করছো? বাবা আমি না হজমি বানাচ্ছি আজকে। হজমি কিসের হজমি মা? আমি আজকে আমলকি হজমি বানাচ্ছি। আমলকির আচার খেয়েছিস তো, রস করে খাওয়াই, আচার খেয়েছিস, এবার হজমি খেয়ে দেখবি। দেখ না নষ্ট হয়ে যাচ্ছে, এত এত আমলকি ফ্রিজে থেকে আর বেশি দিন থাকেও না। তাই আমি কী করছি, কড়াইয়ে আমলকিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভাপ দিয়ে নেব। মিনিট 5 সময় ধরে এটাকে ফোটাবো। ফোটালে পরে এটা খুলে খুলে যাবে, তখন এটা ছাড়ানো যাবে। 5 মিনিট আমি বয়েল করে নিয়েছি, এই যে সেদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে। এগুলো আমি জল থেকে তুলে, জলটা ঝরিয়ে জল থেকে তুলে আমি ঠান্ডা করে নেবো আগে। আমি এগুলোকে ছাড়ানো আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে বাটবো, তো তাই আমি একটুখানি জল ছাড়া বাটবো বলে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি এগুলোতে মিক্সিতে পেস্ট করে নেবো। আমলকিগুলো আমি মিহি করে বেটে নিয়েছি, আর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটুখানি সামান্য একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, নাহলে এটা আটকে যাবে কড়াইয়ের মধ্যে। এবার আমি এটাকে দিয়ে দেবো, দিয়ে দিলাম পুরোটা। দিয়ে আমি একটুখানি টানিয়ে নেবো, টানিয়ে নিয়ে তারপরে আমি যা যা দেওয়ার দেবো। আমি মিনিট 2 সময় ধরে একটুখানি টানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব বিট লবণ, অল্পই রয়েছে, অল্প একটু বিট লবণ দিলাম। এবার দেবো প্লেন লবণ, আর দেবো পরিমাণ মতো গুড়। আমি এটা গুড় দিয়ে করবো। আমলকি যেহেতু একটু কষকষ, তাই গুড়টা একটু বেশিই লাগবে। আর একটুখানি দেবো, লাগলে পরে আবার দেওয়া যাবে। এবার আমি গুড়টা দিয়ে এর সাথে নাড়তে থাকবো। গ্যাসটাকে সিম করে দিয়ে এটাকে আমি নাড়বো। আমি এটাকে মিনিট 15 সময় ধরে আমি এটাকে সমানেই নেড়ে যাচ্ছি, টানিয়ে যাচ্ছি। আরও 15-20 মিনিট সময় লাগবে। এটা পুরো তো টান টান হবে, এখনও কিন্তু পুরো টান টান হয়নি। কালার এসছে, কিন্তু এখনও পুরো টান টান হয়নি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ভিনেগার, তাহলে যে কষ্টা ভাবটা কেটে যাবে। অল্প একটুখানি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারের বদলে আমচুর পাউডার দিলেই হয়, কিন্তু আমি এটা ভিনেগার দিয়েই করছি, কারণ আমি এটা যখনই করি ভিনেগার দিয়ে করি, স্বাদটা খুব ভালো আসে। এবার আমার আরও 15-20 মিনিট সময় ধরে আমি এটাকে খুব শুকনো করে নেব। আমার এই আমলকির পাকটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরেকটু টানাবো, কারণ এগুলো না একটু ধীরে সুস্থেই করতে হয়। আমি একদম গ্যাস সিম করে নিয়ে নাড়ছি, সমানে নাড়ছি। আবার নাড়লে পরে আবার তলাতে আটকে যাবে। আরও মিনিট 5 আমার সময় লাগবে এটাকে করতে। ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ জোয়ান, 1 চামচ ধনে, আর দেব মৌরিটা একটু বেশি দেবো, কারণ মৌরির গন্ধটা বেশ ভালো লাগে। আর দেবো 1 চামচ মতো গোলমরিচ। একটু ভেজে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। আমার আমলকির পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। গরম তো, হাতে লাগবে। ঠান্ডা করতে দেবো এটাকে। আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেটার মধ্যে ছড়িয়ে দেবো অল্প অল্প করে। ছড়াবো আর হাত দিয়ে একটুখানি ভালো করে এটাকে ঠেসে নেব। আরও অনেকটাই মশলা লাগবে।
হাতের মধ্যে আমি একটা তেল মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নিচ্ছি, আর এই যে এভাবে পাকিয়ে আর একটা থালার মধ্যে আমি চিনি গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এর মধ্যেও চিনি গুঁড়ো ছড়াবো, এই যে, তাহলে একটা গায়ে একটা লাগবে না। এইভাবে অল্প অল্প নেবো। এটা কিন্তু একটা চিটচিটে হয়, এটা কিন্তু একদম নরম হয় না, চিটচিটে হয়। এটা কিন্তু কৌটো করে রেখে দিলে 1 বছর দিব্যি ভালো থাকবে। আর আমলকি আমরা তো সবাই জানি স্কিনের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো, ভীষণই একটা হেলদি খাবার। এইভাবেই এখন আমলকির সিজন চলছে, এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন এটা আমরা খাওয়ার পরে খাওয়া বা আচার খেতে ইচ্ছে করছে তখন এটা খেলে কিন্তু দিব্যি খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমাদের আমলকির হজমি মোটামুটি রেডি। এই যে এতগুলো হয়েছে, আমি এখনও বানিয়ে যাচ্ছি, এখনও বানানো আমার শেষ হয়নি, কারণ এগুলো একটু সময় লাগে তো পাকাতে। তো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত সুন্দর হয়েছে, আর ভীষণই আপনার একটা হেলদি খাবার, আর খুব টেস্টিও হয়েছে খেয়ে। আমার মেয়ে খেয়ে বললো, মা দারুণ হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা তুমি বাড়িতে বানিয়েছো, পুরো দোকানের হজমির থেকেও ভালো খেতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।